হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। কুইন অফ শর্টসের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজ পুরো লজিক্যাল। আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি প্রচুর ইগোইস্টিক, নার্সিসিস্ট এবং বারবারই তার নিজের স্বার্থে তোমাকে ইউজ করেছে। আজকে রিডিং তোমার জন্য। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। সে নিজেকে সর্বা মনে করে, ধরাকে সরাজ্ঞান করে না, ঠিক আছে। এই মানুষটি, সেই মানুষটি প্রচুর অহংকার, প্রচুর ইগো, আর সে নিজেই সব রাইট। তাকে কেউ বানাতে পারে না, বোঝাতে পারে না, হারানোর ক্ষমতা কারণ নেই। এত পরিমাণ আনাড়ি তর্ক করে, আনাড়ির মতো ঝগড়া করে, নিজের ভুল কোনো দিন স্বীকার করে না এই মানুষটি। সেই মানুষটি প্রচুর রাগ, ইগো রয়েছে এবং সামনের মানুষটিকে আহত করে নিজে খুশিতে থাকা। সামনের মানুষের ভালো হোক মন্দ হোক কোনো কিছুতে কিছু যায় আসে না। এই ব্যক্তি প্রচুর রাগ, প্রচুর ইগোতে ভরা এবং তোমাদের যদি নো কন্ট্যাক্ট সেপারেশান চলে তো সেটার পেছনে এই মানুষটির রাগ, ইগো অন্যতম দায়। এই ব্যক্তি সেই রাগ আর ইগোর বশবর্তীতে সম্পর্কটিকে খারাপ করেছে এবং তুমি এই মানুষটির সঙ্গে এঁটে উঠতে পারোনি। যে ব্যক্তির এত রাগ কেন? কোনো কিছুতেই মনে হবে যে এই বুঝি রেগে গিয়েছে, এই বুঝি বিরক্ত হয়ে গিয়েছে, এই রকম। আজকে কেউ তো তাকে রাগিয়ে দিয়েছে, প্রচুর রাগ, ইগোতে একদম হয় না ব্লাস্ট হয়ে যাবে এরকম অবস্থা। প্রচুর প্রেশার হচ্ছে আর কাউকে পাত্তা দিচ্ছে না। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তুমি দেখতে পাবে এই ব্যক্তির সঙ্গে আজকে কোনো না কোনোভাবে ঝামেলা হয়ে যাচ্ছে। বিরক্ত তুমি হয়ে গেছো এই মানুষটিকে ঝেলতে ঝেলতে। আর তোমরা সেপারেশনে যারা রয়েছো, তোমার মনে হয় যে এই মানুষটির সঙ্গে থাকা কি করে সম্ভব, মানে কি করে থাকা সম্ভব যে এত রাগ যার মধ্যে থাকে। তুমি বিরক্ত হয়ে গেছো, তুমি নিজেই বুঝে উঠতে পারছো না যে কি করা উচিত এই মানুষটিকে নিয়ে। আর আমি দেখছি ফ্রেন্ড, ব্যক্তিকে কে এত রাগিয়ে দিয়েছে, যার রাগে ভরপুর এবং হয় না যে বারুদের স্তূপ রয়েছে, কেউ চিঙ্গারি লাগিয়ে দিয়েছে আজকে। তো প্রচুর ক্ষেপে রয়েছে। আমি দেখছি ব্যক্তি এতটা ক্ষেপে থাকার পেছনে কারণ কি, চোখ মুখ লাল হয়ে গিয়েছে, এতটা রাগ। আমি দেখছি ব্যক্তি এতটা রেগে আছে কেন, কেন এতটা রাগ এই মানুষটির আজকে। তার রাগ হওয়ার পেছনে কারণ ফ্রেন্ড, তার পাশের মানুষগুলো তার সঙ্গে বেইমানি করছে, ছলনা করছে। আর তার হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু অ্যাচিভ করেছে বা কোনো কর্মক্ষেত্র রয়েছে বা তার এমন কিছু রয়েছে যেটা অনেকের নজর রয়েছে সেটা পাওয়ার জন্য, যেখানে তোমার প্রিয় মানুষটি বারবারই সেটাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করে বা প্রোটেক্ট করে রাখে। আর তোমার প্রিয় মানুষটি অবশ্যই সেটা তার নিজের কোনো দুর্বল কোনো ব্যক্তি হতে পারে, মানে দুর্বলতা রয়েছে, কোনো উইক পয়েন্ট, যেটাতে অনেকের নজর রয়েছে পাওয়ার জন্য, নেওয়ার জন্য। সেই জায়গাতে ঝামেলা হয়ে গিয়েছে। সেই জায়গাটি হয়তো তার কোনো আশা ছিল, এমন এটাও হতে পারে স্বপ্ন ভঙ্গ, আশা ভঙ্গ, নিরাশা হওয়া, এরকম একটা হতে পারে। আরেকটি তার কোনো উইক পয়েন্ট, যেখানে অনেক মানুষের নজর ছিল এবং সেই জায়গাটিতে আঘাত পড়ে গিয়েছে। এটা তার কোনো স্বার্থ হতে পারে, বুঝতে পেরেছো, উইক পয়েন্ট। আর সেই জায়গাতে সম্পর্কটিকে হতে পারে ফ্রেন্ড, এখানে একটা মানুষকে দেখাচ্ছে, হতে পারে তার কোনো কাছের মানুষ আজকে দিনে খারাপ করে দিয়েছে বা তার প্রতি সেই জায়গাটি নেই যে তোমার প্রিয় মানুষটি বানিয়ে রেখেছিল তার কাছে, বা তাকে যে নজরে সে দেখেছিল। কেউ তাকে অতিষ্ঠ করে তুলেছে, হেভি ট্রিগার করে দিয়েছে, কোনো মেল বা ফিমেল, আর তারই সঙ্গে লড়াই চলছে। সে যে কোনো উপায় তাকে হারাতে চায়। এই সময় তোমাদের হার্ট পেন হচ্ছে, হয় না, বুকের ভিতরে যেন ভারী ভারী হতে হতে মানে অটোমেটিক যেন হার্টবিট তোমার বেড়ে গিয়েছে, এই রকম টাইপের তোমার হচ্ছে, বুক ভারী হয়ে রয়েছে। কারণ এই ব্যক্তির নেগেটিভ ইমোশান তোমাকে হিট করছে প্রচুর। দেখো ফ্রেন্ড, রাগী মানুষগুলো
অবশ্যই মন সাফ থাকে, রাগের মাথায় সব কিছু বলে দেয়, কিন্তু ইগো এ বিপজ্জনক। রাগী মানুষ খুব ভালো মানুষ, তারপরে সবসময় রেগে থাকে এই ধরনের মানুষ ঠিক নয়, যে সে রেগে গিয়ে একদম সামনের মানুষটির অস্তিত্ব খারাপ করে দেবে, এই জিনিসটা নয়। রাগী মানুষ মনের দিকে সাফ হয়, কিন্তু ইগোস্টিক মানুষ খুব ক্রিটিক্যাল হয়, যার ইগো থাকে প্রচুর। রাগ তো সাময়িকভাবে বেড়ে যায়, সেটা ক্ষয়ক্ষতি করে দেয়, আবার পরে গিল্টিতে চলে যায়। তার মন সাফ থাকে, সে মনে রাগের মাথায় সব কিছু খুলে বলে দেয় তার ভেতরে কী রয়েছে। রাগী মানুষ খুব ভালো হয়, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, বাট অতিরিক্ত রাগটা বিপজ্জনক, এবং ইগো যদি থাকে সে আরও বেশি বিপজ্জনক। ইগো এমন একটি জিনিস যেটা সম্পর্ককে ডিস্ট্রয় করে দেবে একটু একটু করে। তুমি তার সঙ্গে তাল মিলাতেই পারবে না, কখন তার ইগোতে হার্ট হয়ে যাবে, কখন তার ইগোতে বুস্ট হয়ে যাবে বলা মুশকিল। এইসব মানুষের মুড সুইং প্রচুর থাকে, কি হচ্ছে তার ভেতরে তোমাকে কিছুই বুঝতে দেবে না। ইগোস্টিক মানুষ একটু ক্রিটিক্যাল টাইপের হয়ে যায়, কিন্তু রাগী মানুষ খুব ভালো মানুষ হয়। কিন্তু এই ব্যক্তির মধ্যে ইগোও রয়েছে, আবার রাগও রয়েছে। আজকে তার হিট করে দিয়েছে সেই জায়গাতে কোনো দুর্বল পয়েন্টে কোনো মেল বা ফিমেল, আর সে সেটাতে একদম রেগে আগুন ফায়ার হয়ে রয়েছে। আর সেটা করেছে কোনো একজন অনভিজ্ঞ ব্যক্তি। আমি দেখছি সেই ব্যক্তিটি কে তাকে এইভাবে রাগিয়ে দিয়েছে, কেউ কোন মানুষটি রাগিয়ে দিয়েছে। একদম সে তার বিন্দাস রয়েছে, এ কোনো মেল বা ফিমেল হতে পারে, তার ফ্যামিলিতে বা তার খুশির জন্য বা তার স্বার্থের জন্য এই ব্যক্তির সঙ্গে একটা ট্রিগার করে নিয়েছে, মানে টেক্কা নিয়ে নিয়েছে। সে তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা জটিলতায় জড়িয়ে গিয়েছে। সেই জায়গাতে হয়ে গিয়েছে সমস্যা। তোমার প্রিয় মানুষটি খুব রেগে আছে, কিছু একটা নেক্সট অ্যাকশান নিতে পারে সেই মানুষটির জন্য। আমি দেখছি সেই ব্যক্তিটি বুঝতে পারলে যে এই ব্যক্তির কোনো কাছের ব্যক্তি যার স্বার্থতে খুশিতে এই ব্যক্তির দুর্বল জায়গাকে আঘাত করে দিয়েছে। এবার আমি এখানে পয়েন্ট একটা রিভিল করে দেই যে সেই ব্যক্তি জন্য তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিচ্ছে। সে তাকে যে কোনো উপায়ে, হয় না যে সেই মানুষটিকে ব্যালেন্স করতে চায়, মানে এই ব্যক্তি ইগোকে ডাউন করেছে। এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, রাগ ইগোর জন্য যে সম্পর্কে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, সেই ইগোটি কেউ একটা ভেঙে দিয়েছে। ইগো ভাঙা মানে এই একটা ভালো জিনিস খুব। রাগি সেই জন্য তার মানে ইগোতে যখন হার্ট হয়ে গেছে পুরো, মানে হয় না ট্রিগার হয়ে গেছে ইগোতে, তো সে পুরোপুরি রেগে গিয়েছে, ফায়ার হয়ে গিয়েছে, তার দুর্বল জায়গায় কোথাও আঘাত করে দিয়েছে। তো তোমার প্রিয় মানুষটি ইগো ব্রেক হচ্ছে, এটা একটা ভালো জিনিস। যেমন রাগিয়ে দিয়েছে কেউ, তো ইগো ব্রেক হচ্ছে, এটা একটা বেশ পজিটিভ মেসেজ তোমার জন্য। ইগো ডাউন হওয়া মানেই তো মানুষ গ্রাউন্ডেড হয়। ইগো মানুষকে শুকনো কাঠের মতো একদম পুরো দেখবে, শুকনো যে গাছের ডাল পুরো দেখবে সোজা হয়ে থাকে, তাকে সামান্য চাপ দাও ভেঙে যাবে। কিন্তু যে শুকনো নয়, যে গ্রাউন্ডেড থাকে, যেটাকে আমরা বলি গাছের যে মানে প্রাণ রয়েছে, যে মানে গাছেরও তো প্রাণ থাকে ফ্রেন্ড, মানে যেটাকে জীবিত আমরা বলি, সে গাছের ডালকে তুমি বাঁকাবে সহজে ভাঙবে না, এদিক ওদিক ফ্লেক্সিবল হয়। তার মানে যে মানুষ পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা বেশি, সে ফ্লেক্সিবল মানুষ, সে জীবিত মানুষ, মানে তার দিমাগ জিন্দা থাকে, সে জানে কোন জায়গাতে তাকে অভিযোজন করে বা তাকে হয় না যে তার সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। সে মানুষ ফ্লেক্সিবল মানুষ, এবং সে মানুষ সমঝদার মানুষ, এবং সে মানুষ তার দিমাগ জিন্দা থাকে, সে কিছু না কিছু করে নেবে লাইফে। কিন্তু যে ব্যক্তি ইগোয়েস্টিক, প্রচুর রাগী, সে শুকনো খোঁচা, এই যে খোঁচার মতো লাঠির মতো হয়, তাকে চাপ দিয়ে যে কোনো সময় ভেঙে যায়। সে মানুষ যে কোনো সময় ভাঙবে, যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সে যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যাবে। তো যার রাগ ইগো তোমাদের মধ্যে যদি থাকে, এ তোমার জন্য বিপজ্জনক। তোমাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে তুমি নিজেই বুঝতে পারবে না, তোমাকে নিজেই নিয়ে চলে যাবে ও। এনার্জি, এই এনার্জি ফ্লো, যেখানে এনার্জি ফ্লো করবে সেই দিকে টেনে নিয়ে যাবে। তোমার প্রিয় মানুষটির দিকে তোমার এনার্জি ফ্লো হচ্ছে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না। বুঝতে পেরেছ? এই যে ইন্টিমেসির এনার্জি, সেও এনার্জি তো যখন ফ্লো করতে থাকবে, সে তোমাকে, তোমার মস্তিষ্ক সেটাই করাবে যেটাতে সে স্যাটিসফাই হবে। এই জিনিসগুলো তো হতে থাকে, এনার্জি ফ্লো। এই এনার্জিকে ব্যালেন্স যদি করতে পারো, তাহলে তুমি নিজে সিকান্দার। বুঝতে পেরেছো? নিজেকে ব্যালেন্স করা মানে সিকান্দার। এই এনার্জিকে ব্যালেন্স করা, রাগের এনার্জি ফ্লো হচ্ছে তাকে ব্যালেন্স করো, ইগোর এনার্জি ফ্লো হচ্ছে তাকে ব্যালেন্স করো, ইন্টিমেসির এনার্জি ফ্লো হচ্ছে তাকে ব্যালেন্স করো, কারোর প্রতি ঈর্ষা, তার কারোর কিছু নিয়ে অহংকার, এসবই এনার্জি। এগুলোকে এই ফ্লো হওয়া থেকে কন্ট্রোল করে নাও, রিলিজ করে দাও যে কোনোভাবে।
মানে কারোর ক্ষয়ক্ষতি না করে তুমি সে কোনো একটা কলা শিখে নাও যে এই ধরনের এনার্জিকে কীভাবে রিলিজ করা যায়। লোক ভাঙচুর করে দেখবে রিলিজ করার জন্য, তোমরা তো মোবাইল ছুঁড়ে সব থেকে বেশি রিলিজ করো, হ্যাঁ না? কতজন আছো মোবাইল এখন পর্যন্ত ভেঙেছো, যে মোবাইল ভেঙে দিয়ে তুমি তোমার রাগকে রিলিজ করেছো, ঠিক আছে? প্রচুর জন আছো আজকে সৎ হয়ে তোমরা জানাও আমাকে যে কতজন আমরা সত্যি সত্যি একদম এই অন্যায়টি করেছি যে রাগে মোবাইলকে আছাড় দিয়েছি। এইগুলো করো না তোমরা, এইগুলো রিলিজ এইভাবে করা যায় না। রিলিজ তুমি মেডিটেশনের দ্বারা করতে পারো, সেই এনার্জিকে তুমি অন্য কোনো জায়গায় কাজে লাগাতে পারো। এই যে কন্ট্রোল পাওয়ারটা আমাদের 90% মানুষের নেই, 80 থেকে 90% মানুষের নেই এই কন্ট্রোল পাওয়ারটি, বুঝতে পেরেছ? আর সেই যে কয়েকটা পার্সেন্টেজের মানুষ তারাই সমঝদার হয়, বাকি সব আমরা বোকা হয়ে রয়েছি। যাই হোক, তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর রাগ আর ইগো তো ছিল, ইগো ডাউন হয়েছে, রাগটা বেড়ে গিয়েছে ওই মানুষটির উপরে যে তার ভেঙে দিয়েছে। আর তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি ওখানে প্রচুর ইনভেস্ট করেছিল, বা ওই মানুষটি জানা চেনা কাছের ভরসার মানুষ। আর তোমার প্রিয় মানুষটি জানতোই না যে এই ব্যক্তি কেমন প্রকৃতির, তাকে ভরসার মনে হতো, বিশ্বাসের মনে হতো। অ্যাকচুয়ালি ইউনিভার্স তাকেই দিয়ে ঘা দেয় যে তোর পাশেই থাক। তুমি দেখবে গাছ যে কাটা হয় না ফ্রেন্ড, যে কুড়োলটা বানানো হয়, তার কুড়োলের যে হাতলটি লাগানো থাকে না, সেটাকে ডান্ডা লাগানো থাকে, সেটা কিন্তু এই কাঠ দিয়েই বানানো হয়। তো সেই জন্যেই সেই কাঠ দিয়ে বানানো কুড়োলটাই গাছকে কাটানো হয়, এটাই রিয়ালিটি। তুমি যে মানুষটিকে সবথেকে বেশি তোমার জীবনে গুরুত্ব দিবে, তোমারই কাছের, তোমারই ঘরের, তোমারই আপন, তোমারই মন মস্তিষ্কে বাস করা মানুষই তোমাকে ডিস্ট্রয় করবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই তোমাকে সেই জায়গায় রাখো বাউন্ডারি, হেলদি বাউন্ডারি, বুঝতে পেরেছ? আজকে সেই মানুষটির এই চেঞ্জ, এই আঘাতটি তাকে প্রচুর কষ্ট দিচ্ছে। তবে এই ব্যক্তির অহংকার বা ইগো অবশ্যই ব্রেক হচ্ছে, ব্যালেন্সে আসছে তোমার প্রিয় মানুষটি। আজকে তোমার জন্য খুশির খবর। তবে এই ব্যক্তির রাগ, ইগো, এই যে নেগেটিভ ইমোশান তোমাকে অবশ্যই হিট করবে। তার জন্যে আমি তোমাকে শুরুতেই বললাম যে হার্ট পেন হতে পারে, শির দাঁড়া তোমার ব্যথা করতে পারে, যন্ত্রণা হতে পারে, হার্টের উপরে বিশেষ করে সবথেকে বেশি প্রেশার হবে। কারণ নেগেটিভ ইমোশান আমাদের যতগুলো চক্রা রয়েছে তার থেকে হার্ট চক্রাই সবথেকে বেশি আগে ধরে ফেলে, হৃদয় কথা বলে, তাই না? হার্ট চক্রাই আমাদের সব থেকে আগে সেন্স করতে হবে। তাই হার্ট চক্রের উপর তোমাকে কাজ করতে হবে। আর একটা রয়েছে রুট চক্রা, যেটা আমাদের কোনো দিন ব্যালেন্স করা যায় না, এত পরিমাণ তুমি ব্যালেন্স করে নাও, দুদিনে ব্রেক হয়ে গিয়েছে। রুট চক্রা ব্যালেন্স করা খুবই জরুরি। আর এই রুট চক্রা থেকেই সব থেকে বেশি আমাদের রাগ, ইন্টিমেসি এনার্জি, এখানে শুক্র আমাদের লাক্সারি লাইফ, টাকা পয়সা, অনেক কিছুই রুট চক্রার উপরে কিন্তু হয়। আর হার্ট চক্রা প্রেম, ভালোবাসা, ব্যালেন্স, অ্যাবান্ডেন্স, এখানে মা লক্ষ্মী এবং শিব শক্তির বাস থাকে আমাদের হৃদয়ে। এই জন্য সব থেকে দেখবে আমরা যা কিছুই ভাবি না যেন সব হৃদয়ে গিয়ে সংযোগ বা হৃদয়ে গিয়ে আমরা ফিল করতে পারি, তাই না? যাই হোক ফ্রেন্ড, তো তোমার প্রিয় মানুষটির আজকে এই নেগেটিভ ইমোশান তোমাকে হিট করতে পারে। তোমাদের অনেকের হেভি ইন্টিমেসির এনার্জি ফিল করাতে পারে, অথবা হার্ট পেন হতে পারে, শিরদাঁড়া ব্যথা করতে পারে, প্রচুর কষ্ট হবে, শ্বাসকষ্টও হতে পারে তোমাদের। আজকে এই মানুষটির রাগ, যে ব্যক্তি প্রচুর রাগী, তোমার প্রিয় মানুষটি প্রচুর অহংকার, প্রচুর ইগো রয়েছে। তার ইগো ব্রেক হওয়ার জন্যে, ইগো আর অহংকার প্রায় কাছাকাছি বিষয় ফ্রেন্ড। আর অহংকার একটা বস্তুকে কেন্দ্র করে আসে, ইগো একটা ঘটনাকে কেন্দ্র করে আসে। ইগোতে পুরো সে টাইম পর্যন্ত, মানে অহংকার এবং ইগো প্রায় কাছাকাছি এনার্জি, একই রকম, প্রায় এদিক ওদিক একটু আদ্রু 19-20-এর মতোই। তো সেটা মানুষ বুঝতে পারে না। অনেক সময় কী হয়, কোনো ঘটনা ঘটে গিয়েছে, সেটাতে তার অসন্তুষ্টি চলে এসে সে নিজেকে পুরো আকার বানিয়ে নিয়েছে, এটা ইগো। বা হয়তো সে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়েছে, সে নিজেকে আকার বানিয়ে নিয়েছে, এ অহংকার। মানে বিষয়টা যেমনই হোক, সে নিজেকে খেঁচে নেওয়া, সেই যে শুকনো, আমি বললাম যে লাঠির মতো খেঁচে নেওয়া পড়া নিজেকে, এ হচ্ছে সেই ধরনের মানুষ। এরা যে কোনো সময় ব্রেক হয়ে যাবে, কখনো নিজেকে এমন বানাবে না, যেমনই থাক কিছুই তোমার নেই। এটাই তুমি সবসময় মাথায় রেখো যে এ শরীরও আমার নয়, তো আমি কিসে অহংকার করব। গ্রাউন্ডেড থাকবে, গ্রাউন্ডেড থাকলে ইউনিভার্স তোমাকে এত দেবে, তুমি যা চাইবে তার থেকে অধিক, তোমার চাইতে হবে না। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে। এই যে বললাম না ফ্রেন্ড,
ইগো, এই ব্যক্তির হয়তো অহংকার কিছু রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, তার হেলথের কিছু বিষয় নিয়ে অহংকার, টাকা পয়সা হতে পারে, তার স্ট্যাটাস হতে পারে, ফ্যামিলি নিয়ে ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির কিছু, তো কিছু একটা নিয়ে ওই ব্যক্তির অহংকার ছিল, সেটি কিন্তু ব্রেক হচ্ছে, বুঝতে পেরেছ? ইগো এবং অহংকার ভাঙন আজকের রাতে। আমি দেখছি চাম্পস কি বলছে তোমার জন্য, মেসেজ কি রয়েছে। এই মানুষটির প্রতি তোমার ভালোবাসা ব্রেক হয়ে গিয়েছে ফ্রেন্ড। সত্যি কথা বলতে তুমি আর এই মানুষটির প্রতি আস্থাই তোমার নেই, যে এই মানুষটিকে আর ভালোবাসা সম্ভব নয়। এত মানুষের রাগ ইগো থাকলে কি করে হয়? সবসময় তুমি হয় না যে সে ফণি মনসার কাঁটাকে ভালোবেসে হাক করার মতো, আরে বাবা জড়িয়ে তো ধরলাম, কেন এত কাঁটা ফোটাচ্ছ? কারণ এই মানুষটি এমনই প্রকৃতির, এমন প্রকৃতির, সেই রাগ ইগোর জন্যই সম্পর্কটা তোমার নষ্ট হয়ে গিয়েছে। তুমি মাঝে মাঝে মনে হয় যে এই ব্যক্তির ভালোবাসা মানে নিজেকে আঘাত দেওয়া। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাত। একদম পুরো মানে হয় না মস্তিষ্কের জালিকা বানতো, সেই জালিকাতে পুরো ট্রিগার করে দিয়েছে। ঘটনা কিছু জানা যাবে না ফ্রেন্ড, যে কী ঘটনা ঘটেছে, এটা 3Dতে কোনো ঘটনা, বাট এনার্জি রয়েছে এটাই। আর তুমি শিওর থাকো সেই মানুষটাই ফ্রেন্ড, বা সেই মানুষগুলো, যে মানুষগুলো তোমার প্রিয় মানুষের আশপাশে রয়েছে, কাছেরই মানুষ, আর তাকে খুবভাবে আপন মনে করতো, নিজের মনে করতো, এবং খুব গুরুত্ব দিয়েছিল, বুঝতে পেরেছ? তাকে খুব গুরুত্ব দিয়েছিল সেই মানুষ। আর অবশ্যই তুমি শিওর থাকো যে ম্যারিড ব্যক্তি হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যে এইরকম কিছু করেছে, সম্ভাবনা বেশি ম্যারিড ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। হালকু খারাপ করে দিয়েছে আজকে, 8 অফ কয়েন্স, সেখানে কুইন অফ শর্টস, হাল খুব খারাপ করে দিয়েছে আজকে। সে নেগেটিভ ইমোশন তোমাকে হিট করবে, তুমি কট গার্ড করো এবং তুমি ওরাকে লক করো, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড তোমার মনে কী চলছে আজ রাতে। তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, নিজেকে নিজের মতো করে একদম খুশি আনন্দের মধ্যে রাখা, এই রকম এনার্জিতে। আর তুমি, তোমার মনে হচ্ছে যা হবে হবে, এই মানুষটি চলে গেলেই আচ্ছা, থাকলেও আচ্ছা, যদি থাকে তো মানুষ হয়ে থাকুক, এত রাগ ইগোকে আমি হজম করতে পারবো না। তোমার ফ্রি মনে হচ্ছে আজকের রাতে, কোথাও যেন এই মানুষটির যে তুমি মুভ অন করে গিয়েছো, এইরকম তোমার এনার্জেটিকলি হাই তোমাকে ফিল করছে। এটা হওয়ার পেছনে এটাও কারণ ফ্রেন্ড, ওর এনার্জি তোমাকে হিট করছে আর তুমি তার এনার্জি নিয়ে বুস্ট হয়ে যাচ্ছ। তোমাদের অনেকেই আজকে খুশি খুশি মনে হচ্ছে, হাওয়ায় উড়ছো, এরকম তোমাকে ফিল করাতে পারে আজ রাতে। তোমার লাইফ নিয়ে তুমি স্ট্রং ডিসিশান নিতে চাইছো, আর তুমি চাইছো যে আর নয়, এই মানুষটিকে ঝেলা সম্ভব নয়, তুমি তোমার খুশি আনন্দ কোথায় রয়েছে তুমি সেটাকেই খোঁজার চেষ্টা করছো, আর সেই জায়গাতে নিজেকে ব্যস্ত রেখেছো। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজ রাতে তোমাকে কি বলতে চায়। সে এটাই বলতে চাই ফ্রেন্ড যে এই সম্পর্কে যা হয় হোক না কেন, তার মনের মধ্যে এখনও রয়েছে সম্পর্ক যে গুরুত্ব, কিন্তু সে এখানে কি করবে তার কোনো ঠিক নেই, হতে পারে আবার নাও হতে পারে, সে তার লাইফ নিয়ে বিন্দাস থাকবে, এই রকম একটা তার মেসেজ। কারণ তার আজকে তো পুরো বুঝতেই পারছো ব্যান্ড বেজে গিয়েছে, তো সেই জন্যে সে আর কিছুই তোমাকে মেসেজ দিতে পারছে না। সম্পর্কের জন্য কি করতে পারে, কিং অফ কাপস, হয়তো কোনো স্ট্যান্ড নিতে পারে, কারণ ইগো ডেথ হলে ফ্রেন্ড তোমরা হয়তো অনেক ডেথের বাটারফ্লাই দেখতে পাচ্ছ, মানে অনেক মৃত বাটারফ্লাই দেখতে পাচ্ছ, বা হয়তো নিউজ ডেথ রিলেটেড কিছু দেখতে পাচ্ছ। তো ইগো ডেথ হচ্ছে, কারোর অহংকার ডেথ হচ্ছে, বা তোমাদের সেপারেশান এন্ড হচ্ছে, কোনো নেগেটিভ সার্কেল এন্ড হচ্ছে, আর নিউ কিছু হতে চলেছে। তো সেটা একটা ট্রান্সফর্ম প্রসেস, এটা হেভিও ফিল করাতে পারে, লাইটও ফিল করাতে পারে। তো তোমাকে যদি এই ধরনের মেসেজ দেওয়া হয়, তুমি ফ্রি থাকো এবং পজিটিভ এনার্জিতে থাকো। সম্পর্কের জন্য কি করতে পারে, এস অফ কাপস, তোমরা পাস্ট লাইফ কানেকশান তোমাদের এই মানুষটির সঙ্গে, তোমরা পূর্ব থেকেই পরিচিত, সোলমেট হতে পারো, টুইন ফ্লেম হতে পারো, বা এই ব্যক্তি তোমার ডিস্ট্যান্ট পার্টনার, এই ব্যক্তিকে এরকমই তুমি দেখো যে এ সত্যি আমারই শুধু এইটি ব্লকেজ, এর যেদিন মানুষ হবে সেদিন দেখা যাবে, এরকম টাইপের। নেক্সট অ্যাকশান কি রয়েছে, অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে ফ্রেন্ড, কারণ ইগো ব্রেক যেটা নিয়ে একদম আকার হয়েছিল সেটা ভেঙে যাচ্ছে, তো সরলভাবেই ব্যক্তি তোমার জীবনে আসছে। তোমার কি করা উচিত, তুমি প্রস্তুত থাকো এই মানুষটাকে অ্যাকসেপ্ট করার জন্য, তোমার এটাই কাজ, এবং নিজের উপর আস্থা রাখো। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে,
এখানে হচ্ছে ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকর্ন বৃষকন্যা মকর, এয়ার জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ, এ ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক। আজকে বিকেলের পর থেকে এই এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। উদাস ফিল করাতেও পারে অনেকে হাই ফিল করাতে পারে, মানে হ্যাঁ হয় না যে একটা তুমি হাওয়ায় উঠছো অথবা স্যাড হয়ে গেছো, কারণ এই ব্যক্তির এনার্জি তোমাকে আজকে অবশ্যই হিট করছে। আর তোমার প্রিয় মানুষটি একটা হয় না, তোমার দুজনের মাঝে যেন একটা প্রসেস চলছে, পেনফুল একটা প্রসেস, দুজনে স্ট্রং রয়েছে, দুজনের মস্তিষ্ক দুরকমভাবে কাজ করছে, কিন্তু পেন ঝেলছ সেমই, বুঝতে পেরেছো ফ্রেন্ড। আর তোমার থেকে এই ব্যক্তিকে দূরে রাখার পেছনে এটাই কারণ যে এই ব্যক্তির রাগ ইগো অহংকারকে ব্রেক করা, ইউনিয়নের জন্য প্রস্তুত করা, আর তোমাদের ইউনিয়নও হতে চলেছে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।